বিশেষ করে কি হয় হাজবেন্ড ওয়াইফের সমস্যার মূল কারণই ম্যাক্সিমাম ক্ষেত্রে মূল কারণই থাকে সেক্সুয়াল রিলেশনশিপ সমস্যা। যদি একজন হাজবেন্ড আর ওয়াইফের ভিতরে যদি সেক্সুয়াল রিলেশনশিপ অনেক বেশি স্ট্রং হয়, তারা যদি সেক্সুয়ালি হ্যাপি থাকে, তাহলে অনেক খুব কম চান্সেস থাকে তাদের ঝামেলা হবে, হলেও তারা ঠিক করে ফেলে ঝামেলা। অধিকাংশ ক্ষেত্রেই সেক্সুয়াল ডিসফাংশনটাই কারণ ঝামেলার। আরো অনেক কারণ আছে, এর অধিকাংশ ক্ষেত্রে বললাম, রেয়ার কিছু কারণ আছে যেখানে পারিপার্শ্বিক অবস্থা কারণ আছে, বাসায় মানে আত্মীয় স্বজনের কারণ থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটাই হয়। আপনার কাছে যখন কোনো একজন রোগী আসে, ধরেন অনেকে আছে যে তার কোনো প্রবলেম নাই সেক্সুয়ালি, কিন্তু সে মনে করছে ফিল করছে তার প্রবলেম আছে, কিন্তু আপনার কাছে আসলো, তখন আপনি কি কি যাচাই করে দেখেন তার, বা তাকে তার ভিতরে কি দেখেন যে এই প্রবলেমগুলো থাকলে তাকে আমরা মেডিসিন বা ট্রিটমেন্ট করবো, আর যদি না থাকে তাহলে তাকে আমরা জাস্ট লাইফস্টাইল ঠিক করতে বলবো, তাহলে ঠিক হয়ে যাবে? মানে কি কি দেখে আপনি যাচাই করেন যে এই লোকটার প্রবলেম আছে? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমাদের সেক্সুয়াল পেশেন্ট ডিল করে অনেক বহুদিন থেকে, সেই অভিজ্ঞতা নিয়ে যদি বলি, আমাদের হচ্ছে কয়েকভাবে পেশেন্ট আসে নিয়ে। একটা হচ্ছে সরাসরি, আমার একটা পুরুষ আসছেন বিবাহিত হলে, আবার অবিবাহিত, দুইভাবে আসতে পারে। এখানে সমস্যাটা কি সাইকোলজিক্যাল না আসলে বায়োলজিক্যাল বা অর্গানিক কিনা। প্রিম্যাচুর ইজাকুলেশন কি অ্যাংজাইটি থেকে হচ্ছে, আসলে তার সেন্সিটিভিটি বেশি, না এটা আসলে তার মানে শারীরিক কোনো কারণ আছে। ঠিক ডিজায়ারের ক্ষেত্রেও তাই আমরা বুঝতে পারি যে এভালুয়েটলি বুঝতে পারি সম্ভব। এরপরে কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা দিই যে কোনো শারীরিক বিষয় আছে কিনা, বিশেষ করে ডায়াবেটিস, হরমোনাল সমস্যা, ওবেসিটি, কোলেস্ট্রল, এই বিষয়ে আরো কিছু বিষয় আছে, এগুলো দেখি। তারপর সে অনুযায়ী আমরা পরামর্শ দিই। তো ডায়াগনোসিসটা ক্লিনিক্যালি করার পরে কারণ খোঁজার জন্য মিলে আমরা তখন ফিজিক্যাল কিছু টেস্ট বা ইনভেস্টিগেশন দিই, এভাবে আমরা অ্যাপ্রোচ করি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরেন যে সে ব্যক্তিটা বুঝলো যে তার প্রবলেম আছে, তখন কি কি টেস্ট করা বেশি জরুরি মনে করেন যে এই টেস্ট লাগবে তার করতে? সে ধরেন যে সে ডাক্তারের কাছে যেতেও লজ্জা পাচ্ছে, অনেকে আছে এগুলো নিয়ে আলোচনা করতেও ভয় পায়, কিন্তু সে যদি আবার নিজে নিজে যে মনে করে যে আমি একটু যে দেখি তো যে টেস্ট গুলো কোন কোন টেস্ট গুলো করে ঠিক করা যায় কিনা, বা আমার বডি ঠিক আছে কিনা, সেক্ষেত্রে কোন কোন টেস্ট গুলো করা উচিত? টেস্টের কথা যদি বলি, শুধু টেস্ট দিয়ে মানে সেক্সুয়াল একজন ফিট কিনা এটা বলে বোঝা যায় না, খুব সহজ কথা যায় না। কেন যায় না? সেক্সুয়াল যত প্রবলেম হয় তার 80 থেকে 90% হচ্ছে সাইকোলজিক্যাল। আচ্ছা আচ্ছা, 80 থেকে, এখন সাইকোলজিক্যাল টেস্ট আপনি কিভাবে করবেন? এটা তো ব্লাড, 80 থেকে 90% হচ্ছে সাইকোলজিক্যাল, মানে এটা কোনো শারীরিক বিষয় কারণে হচ্ছে না। এখানে একটা বিষয় আমার অনেকেই দুটো বিষয় বলবো। আপনার মতো প্রশ্ন অনেকেই এসে করেছে, আমি স্যার আমি বিয়ে করবো, টেস্ট দেখে আমি ঠিক অনেকে করতে চাই টেস্ট। আবার অন্যভাবে বিয়ের পরে মানে দেখা যাচ্ছে নতুন যে বর বা হাজবেন্ড, ওনার সাইকোলজিক্যাল কারণে বা অ্যাংজাইটির কারণে সেক্সুয়ালি উনি ফিট না, হচ্ছে না ঠিক মতো। কিন্তু আমরা যদি বোঝাচ্ছি বা হয়তো কোনো একটা যাই শুনছে যে আসলে সমস্যা নাই, পাত্রীপক্ষ বা কনে পক্ষ তখন, বা ওই ওয়াইফের শ্বশুরবাড়ি পক্ষ বলে বা কেউ একজন বলে যে ছেলে তো ফিট না, ছেলে বলে আমি ঠিক আছি, ডাক্তারের কাছে ডাক্তার বলছে ঠিক আছে, তখন আবার ওনারা বলে তাহলে কিছু টেস্ট করে দেখান, টেস্টোস্টেরন বা প্রোল্যাকটিন বা থাইরয়েড, এই বিষয়গুলো টেস্ট করে দেখান, তারপর আমি দেখতে চাই। আর এই বিষয়টা আসলে মনে মনে খুব হাসি, যে আসলে খুব হাস্যকর একটা কথা। এই হরমোন পরীক্ষা দিয়ে তো আসলে এই বিষয়গুলো না, অনেক সময় টেস্টোস্টেরন বর্ডার লাইনে তো থাকে, সে সারা জীবন সেক্সুয়াল লাইফে ভালো থাকতে পারে। থাকে। আবার প্রোল্যাকটিন একটু বেশি বাড়লে এটা কোনো বিষয় না, স্ট্রেসের কারণে বাড়তে পারে, ঘুম কমের কারণে বাড়তে পারে, ছোটখাটো অনেক বিষয় কারণে, কোনো মেডিসিন কারণে বাড়তে পারে। তার মানে হচ্ছে এইগুলো টেস্ট দিয়ে না, এগুলো হচ্ছে আমাদের দেখতে হবে আসলে সমস্যা আছে কিনা আছে, তারপরে সে অনুযায়ী আসলে আমাদের